আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক। সবসময় দোয়া ও শুভকামনা করে শুরু করছি আজকের জব ইনফরমেশনের নতুন একটি এপিসোড। বন্ধুরা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত ও PKSF এর সহযোগী সংস্থা ঘাসফুলের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি একটি বেসরকারি এনজিও সংস্থা। এটির নাম হলো ঘাসফুল এনজিও। এখানে পদের নাম সহকারী পরিচালক, রিজিওনাল ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। রিজিওনাল ম্যানেজার হিসাবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সহ 15 থেকে 20টি শাখা পরিচালনায় সক্ষম হতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। নিয়োগপ্রাপ্তদের 10,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান এবং অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। বেতন ও অন্যান্য সুবিধাদি: শিক্ষানবিশকাল 6 মাস। বেতন আলোচনা সাপেক্ষে। মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা প্লাস যাতায়াত ভাতা ও মাসিক মোবাইল বিল। স্থায়ীকরণের পর মূল বেতনের সমপরিমাণ বছরে 2টি উৎসব বোনাস। মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে। এরপরে আছে এরিয়া ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার হিসাবে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ 6-7টি শাখা পরিচালনায় সক্ষম হতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। এখানে বয়স সর্বোচ্চ 42 বছর। নিয়োগপ্রাপ্তদের 10,000 টাকা অফেরযোগ্য জামানত প্রদান এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। বেতন ও সুবিধাদি: শিক্ষানবিশকাল 6 মাস। বেতন আলোচনা সাপেক্ষে। দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা এবং যাতায়াত ভাতা ও মাসিক মোবাইল বিল প্রদান করা হবে। স্থায়ীকরণের পর মূল বেতনের সমপরিমাণ বছরে 2টি উৎসব বোনাস এবং মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে। এরপর নেওয়া হবে অফিসার, শাখা ব্যবস্থাপক। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর। শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 10,000 টাকা অফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। বেতন ভাতা: শিক্ষানবিশকাল 6 মাস। বেতন 28,000 টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা এবং যাতায়াত ভাতা 2,500 টাকা, মাসিক মোবাইল বিল 500 টাকা। তবে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে 2 বছরের অধিক সুনামের সহিত কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। স্থায়ীকরণের পর মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস। মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে। এরপরে আছে জুনিয়র অফিসার, শাখা হিসাবরক্ষক। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে বাণিজ্য স্নাতক। কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 8,000 টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। এখানে বেতন সুবিধাদি: শিক্ষানবিশকাল 6 মাস। বেতন সর্বসাকুল্যে 17,600 টাকা এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা। স্থায়ীকরণের পর বেতন 22,000 টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 এবং মোবাইল বিল মাসিক 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা। এছাড়াও মূল বেতনের সমপরিমাণ বছরে 2টি উৎসব বোনাস। মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
এরপর আছে জুনিয়র অফিসার, ক্রেডিট অফিসার। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 5,000 টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন ভাতা দিয়ে প্রশিক্ষণ 1 মাস। প্রশিক্ষণকালীন সময় বেতন সর্বসাকুল্যে 10,000 টাকা, মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকাল 5 মাস, বেতন সর্বসাকুল্যে 17,600 টাকা এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা। মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের যাতায়াত ভাতা 1500 টাকা। স্থায়ীকরণের পর বেতন 22,000 টাকা, দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা, মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা 1500 টাকা। এছাড়াও মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এরপরে আছে সহকারী অফিসার বেরা ক্রেডিট অফিসার। শিক্ষাগত যোগ্যতা HSC পাস, বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 5,000 টাকা জামানত প্রদান করতে হইবে এবং 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অভিভাবকের অঙ্গীকারনামা সহ প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। মোটরসাইকেল ও বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণকাল 1 মাস। প্রশিক্ষণকালীন সময় বেতন সর্বসাকুল্যে 10,000 টাকা এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকাল 5 মাস, বেতন সর্বসাকুল্যে 14,400 টাকা এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50, মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের যাতায়াত ভাড়া 1500 টাকা। স্থায়ীকরণের পর বেতন 18,000 টাকা এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা, মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের যাতায়াত ভাতা 1500 টাকা। এছাড়াও মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি দেওয়া হবে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে ডাকযোগে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ খামের উপর পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী 10/1/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নং 62, রোড নং 3, ব্লক বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার বা সরাসরি পৌঁছাতে হবে। ইমেলের মাধ্যমে আবেদন পাঠানো যাবে ghasfulrecruitment@gmail.com এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। অসম্পূর্ণ আবেদন ও একজনের একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য হবে না। কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পরীক্ষার স্থান ও তারিখ মোবাইলের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার কেন্দ্র চট্টগ্রাম, ঢাকা ও নওগাঁ জেলায় আলাদা আলাদা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই হলো ঘাসফুল এনজিও থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি। বন্ধুরা, আপনারা যদি ঘাসফুল এনজিওতে আবেদন করার মতো যোগ্য প্রার্থী নিজেকে মনে করেন তাহলে এখনই আবেদন করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।